2017 সালে শুরু হওয়া প্রকল্প শেষ হওয়ার কথা 5 বছর পর, অথচ 9 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। নতুন করে নকশা পরিবর্তন করায় ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। সময় বাড়ছে আরও 5 বছর। বলছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। উন্নয়নের নামে তৈরি হওয়া এই শ্বেতহস্তি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে একনেক সভায়। যদিও প্রকল্পটির মূল্যায়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের বড় দুর্বলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দেলোয়ার দোলনের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যানজট এড়িয়ে রাজধানীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে সহজ যোগাযোগের লক্ষ্যে নেওয়া হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যোগাযোগ করিডোর স্থাপনের মাধ্যমে যা দ্রুত সময়ে সংযোগ বাড়াবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে। 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা 5 বছরে, অথচ 10 বছরে কাজ শেষ হয়েছে অর্ধেক, যার কারণে বেড়েছে সেবা খাতের স্থাপনা ও ভূমি অধিগ্রহণ জটিলতা। তাই দ্বিতীয়বারের মতো সংশোধন করা হচ্ছে প্রকল্পের প্রস্তাব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 16,901 কোটি টাকা। 2 দফায় ব্যয় বাড়ানোর পর যা গিয়ে ঠেকেছে 26,581 কোটি টাকায়, যেখানে চীনের ঋণ 13,242 কোটি টাকা। বড় বড় প্রকল্প নেওয়ার সময় যে সম্ভাব্যতা যাচাই, যেটা আমরা বলি টেকনিক্যালি এবং ফিনান্সিয়ালি, সেটা অনেক সময় আসলে অনেকটা আমাদের কাছে এখন ফর্মালিটির মতন, কাগজে কলমে একটা এই ধরনের অ্যানালিসিস করতে হবে, সেজন্য আমরা করছি। আমরা যে প্রাইসটা নির্ধারণ করি, কস্ট অ্যাসেসমেন্ট করি, আমাদের কিন্তু এক্সপার্ট নাই। চায়নার সাপোর্টেড যে প্রজেক্টগুলো, এগুলো ডিরেক্ট কন্ট্রাক্টিং, একটাই প্রতিষ্ঠান এবং তার সঙ্গে আমার নেগোশিয়েট করে কস্ট নির্ধারণ করতে হয়। তো সেখানে যদি ইনফ্লেটেড কস্ট নির্ধারণ হয়, আমার তো ধরারও কোনো সুযোগ নেই। প্রকল্পটিতে বাড়ছে সময়ও। বাণিজ্যিক চুক্তির 5 বছর পর ঋণ চুক্তি হওয়ায় প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নতুন প্রস্তাবে সময় বাড়ছে 2030 সালের জুন পর্যন্ত। ঢাকা সাভার মহাসড়ক এদিকে আশুলিয়া গিয়ে যুক্ত হচ্ছে, এবং আমরা যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার কথা বলছি, সেক্ষেত্রে এটা তো যখন এটা টেকনিক্যাল ফিজিবিলিটি করা হয়েছে, এই মোড়ের মধ্যে সলিউশনটা কিন্তু দেওয়া হয়নি। 24 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে গিয়ে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।